হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করব। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাজব্যান্ডের ছবি। এই যে এখানেও একটা আছে। আমি না দুটো ছবি না বাঁধিয়ে রেখেছি, কারণ আমি যেন ঘুম থেকে উঠেই ওই মানুষটার ছবি দেখতে পাই, বা চোখ মেললে বা ঘুমোতেই বা ছবিটা দেখতে পাই। এর জন্য দুটো ছবি ঘরে বাঁধিয়ে রেখেছি। তোমরা যে ছবিটা ওয়ালে দেখতে পেলে, ছবি দুটো, ওই দুটোই কিন্তু আমার হাজব্যান্ডের ছবি, মানে আমার পরের ছবি। ওই দুটো ছবি আমি ঘরের মধ্যে বাঁধিয়ে রেখেছি। মানে আমি ঘুমোতে যেন ওই ছবিগুলো যেন দেখতে পাই, বা ঘুম থেকে উঠেও যেন ছবিগুলো দেখতে পারি, বা ঘুমোনোর আগেও যেন ছবিগুলো দেখতে পারি। মানে আমার ঘরটার মধ্যে, মানে আমার রুমের মধ্যে এই দুটো ছবি আমি রেখে দিয়েছি। মানে এই ছবিগুলো দেখেই আমি বেঁচে আছি বা বেঁচে থাকি। আমি তো জানি মানুষটা কোনোদিন আসবে না, তবুও না মনটা যেন কেমন মানতে চায় না কখনো, বা মানতেই পারি না যে এই মানুষটা পৃথিবীতে নেই। যখন গভীরভাবে ভাবি না, তখন খুব কষ্ট হয়। মানে এত কষ্ট, নিজের মানুষকে হারানোর যে এত যন্ত্রণা, আর ভাবতেও পারিনি এই মানুষটা আমাকে অসময়ে এইভাবে একা করে দিয়ে চলে যাবে। ভগবান এই মানুষটাকে আমার জীবন থেকে নিয়ে নেবে। যত রাত বা দিনের বেলা যত মানুষের মধ্যে মেলামেশা করে বা কাজের মাধ্যমে ডুবে থাকি না, বাড়িতে এলেই না এই মানুষটার কথা না খুব মনে পড়ে। মানে রুমে ঢুকে মনে পড়ে, খুব কষ্ট হয়। কী করে বলবো, এটা তো আমার তো কোনো কথাই নেই। যতদিন বাঁচবো এই মানুষটির ছবিগুলো বা এই মানুষটাকে মনে করে, স্মৃতিগুলোকে মনে করে ছেলেটাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকবো। তাছাড়া আর কি করবো? তাছাড়া কি আছে জীবনে? সব কিছুই তো শেষ হয়ে গেছে, শুধু বেঁচে আছি ছেলেটার জন্যে। সব থেকে বড় কথা, আমি যে একজন মা, এটাই এখন আমার বেস্ট পরিচয়। তারপর যে চলে গেছে তার তো পরিচয় আমার সঙ্গে একটা রয়ে গেছে। যে হারায় না, একমাত্র সেই বোঝে এই পৃথিবীতে হারানোর যন্ত্রণাটা কাকে বলে। এটা সবাই বুঝবে না, এটা সবাই বোঝেও না কি কষ্ট। নিজের মানুষটাকে হারানোর থেকে পৃথিবী থেকে নিজেই হারিয়ে যাওয়া অনেক ভালো। কিন্তু ভগবান তো সেটা করলো না। আমি ভগবানকে সবসময় বলি, ভগবান তুমি আমাকে নিয়ে যাও, বা তুমি আমাকে নিয়ে যেতে আমার মানুষটা বেঁচে থাকতো। তুমি তো সেটা বললে না, আমাকে নিয়ে গেলে। সব কিছু শেষ হয়ে গেছে। যাই হোক, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বনই হচ্ছে আমার ছেলে। তাছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই, সব কিছু শেষ হয়ে গেছে। শুধু বেঁচে আছি সন্তানের মুখের দিকে তাকিয়ে। আমি না ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি, ভগবান আমার মানুষটা যেখানেই থাক না কেন, আমার জীবনে যত কষ্ট থাক না কেন, ওই মানুষটাকে তুমি ভালো রেখো, ওকে যেন কোনো কষ্ট দিও না। আমি কষ্ট করে আমার ছেলেকে নিয়ে নয় বেঁচে থাকবো, এতে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ তো আমার মনের মাঝে আছেই, মানে দুঃখ তো আমার সারা জীবনের জন্যে। যেন আমার ওই মানুষটাকে যেন ভগবান তুমি কোনো কষ্ট না দাও, আমার মানুষটা যেন ভালো থাকে, এই আমার চাওয়া সবসময় ভগবানের কাছে। আর আমার সন্তান যেন ভালো থাকে, আর আমি যেভাবে বেঁচে আছি সেভাবেই নয় বেঁচে থাকবো। এই দুজন যেন ভালো থাকে ঠাকুর।